তুমি সবাই ভালো আছো তোমরা? জি হ্যালো, স্যার, আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। সবাই ভিডিও অন করে বসো, ঠিক আছে? সবাই ভিডিও অন করে বসো এবং ইউনিফর্ম পরবে। সবাই ইউনিফর্ম পরবে। আর তোমরা চ্যাট বক্সে রুলগুলো দিয়ে দাও। সবাই চ্যাট রেসপন্ড। I want you will respond every time when I will ask question. Okay, you will try to answer. Okay, সবাই চ্যাট বক্সে রুলগুলো দিয়ে দেবে। তোমরা কি স্ক্রিন দেখতে পাচ্ছ? জি স্যার। জি স্যার। Yes, sir. স্ক্রিন দেখা যাচ্ছে না? স্ক্রিনে কি লেখা আছে বলো তো? হ্যালো, স্যার এখানে তো শুধু ফন্ট দেখা যাচ্ছে, ওখানে তো স্যার কোনো কিছু বের করা হয়নি। কিছু কিছু বের করা হয়নি না? আচ্ছা, ঠিক আছে, ওকে। সবাই ভিডিও অন করে রাখো। তোমরা কিন্তু ভিডিও কি অন করতেছো না? তোমরা কিছু দেখতে পাচ্ছ স্ক্রিনে? জি স্যার। স্যার তোমরা কিছু দেখতে পাচ্ছ? ক্যান ইউ সি এনিথিং? জি স্যার। ওকে, থ্যাংক ইউ। আমি আবার বলছি, যারা রুল দাওনি চ্যাট বক্সে রুলটা দিয়ে দাও, ওইখান থেকে আমি তোমাদের অ্যাটেন্ডেন্সটা নিয়ে নিব। 5 জন রুল দাওনি, এখনো 4 জন। ওকে, দেখো, read the following sentences. Karim is a good boy. Have you seen? Karim is a good boy. Then, isn't Karim a good boy? সামি, তুমি কি আমাকে শুনতে পাচ্ছ? হ্যালো, স্যার ওকে, Yes, সামি sir. শুনতে পাচ্ছ? স্যার আমি একটা সেন্টেন্স পড়েছি, করিম ইজ আ গুড বয়। লক্ষ্য করো, করিম ইজ আ গুড বয়। দ্বিতীয় সেন্টেন্সটা কি বলছে বলো তো? দ্বিতীয় সেন্টেন্সটা কি আছে বলো? Isn't Karim a good boy? নট করিম এ Isn't Karim a good boy? দেন দেখো, isn't he a regular student? ওকে, শরীফ বলো তো নাকি সাইব? সাইব বলো তো, দ্বিতীয় সেন্টেন্সটা কি আছে? একটা হলো যে isn't he a regular student, দ্বিতীয় সেন্টেন্সটা কি আছে? সাইব বলো। হ্যাঁ, সাইব শুনতে পাচ্ছ? জি স্যার। হ্যাঁ, বলো তো দ্বিতীয় সেন্টেন্সটা কি? হি ইজ এ রেগুলার স্টুডেন্ট। ইজ আ রেগুলার স্টুডেন্ট। তাহলে দেখো তো কি আমরা কি পরিবর্তনটা দেখতে পাচ্ছি বলো তো? করিম ইজ আ গুড বয়, এটা কোন ধরনের সেন্টেন্স বলতে পারো? অ্যাফার্মেটিভ সেন্টেন্স। অ্যাসার্টিভ সেন্টেন্স। এটা হলো অ্যাসার্টিভ সেন্টেন্স। ওকে, অবশ্যই অ্যাফার্মেটিভ, এটা হলো অ্যাসার্টিভ সেন্টেন্স। আর ইজেন্ট করিম আ গুড বয়, এটা কি ধরনের সেন্টেন্স? এটা হলো ইন্টারোগেটিভ নেগেটিভ Interrogative. এখন দেখো এই গ্রুপটাতে ইজেন্ট হি আ রেগুলার স্টুডেন্ট, এটা কি ধরনের সেন্টেন্স?
Interrogative. ইন্টারোগেটিভ সেন্টেন্স, গুড। হি ইজ আ রেগুলার, হি ইজ আ রেগুলার স্টুডেন্ট, এটা কি ধরনের সেন্টেন্স? Assertive sentence. Assertive. সেন্টেন্স। তাহলে দেখা গেল, দেখো এটা ছিল অ্যাসার্টিভ, আমরা করলাম ইন্টারোগেটিভ, এটা ছিল ইন্টারোগেটিভ, এটা করলাম অ্যাসার্টিভ। অর্থাৎ এখানে সেন্টেন্স পরিবর্তন করা হলো। এখানে কি করা হলো? সেন্টেন্স পরিবর্তন করা হলো। সো আমরা আজ আলোচনা করব সেন্টেন্স চেঞ্জিং। Our today's topic is assertive to interrogative sentence. Our today's topic is assertive to interrogative sentence. Learning outcomes. By the end of the lesson, students will be able to narrate how to change assertive to interrogative sentence and to change interrogative to assertive sentence. Okay? অর্থাৎ তোমরা ভালো করে যদি আমার পাঠটা শুনো, তাহলে তোমরা কিভাবে অ্যাসার্টিভ থেকে ইন্টারোগেটিভ এবং ইন্টারোগেটিভ থেকে অ্যাসার্টিভ করা যায় সেটা বুঝতে পারবে, শিখতে পারবে। ওকে, হ্যাঁ, দেখো তো লামিশা কি লিখেছি। লামিশা কি লিখেছে একটু বলো তো। Every mother loves her child. এভরি মাদার লাভস হার Loves her child. চাইল্ড। এভরি মাদার লাভস হার চাইল্ড, এটা কি ধরনের সেন্টেন্স? Assertive. অ্যাসার্টিভ সেন্টেন্স। Assertive. এটাকে আমরা করব ইন্টারোগেটিভ। এটাকে আমরা কি করব? ইন্টারোগেটিভ করব। দেখো, ইন্টারোগেটিভ করলে হবে ইজ দেয়ার এনি মাদার হু ডাজন্ট লাভ হার চাইল্ড, লাস্টে নোট অফ ইন্টারোগেশন। এভরি মাদার লাভস হার চাইল্ড, এটাকে ইন্টারোগেটিভ করলে হবে ইজ দেয়ার এনি মাদার হু ডাজন্ট লাভ হার চাইল্ড। দেখো, এখানে ছিল প্রত্যেক মাই তার শিশুকে বা সন্তানকে ভালোবাসে। আমরা যখন ইন্টারোগেটিভ করলাম তখন হয়ে গেল ইজ দেয়ার এনি মাদার, এমন কোনো মা নেই যে তার সন্তানকে ভালোবাসে না। ঠিক আছে, এমন কোনো মা নেই যে তার সন্তানকে ভালোবাসে না। এর মানে হলো এভরি মাদার লাভস হার চাইল্ড, প্রত্যেক মাই তার সন্তানকে ভালোবাসে। ঠিক আছে, তাহলে আমরা এই পরিবর্তনটা কিভাবে করলাম? আমরা এই পরিবর্তনটা কিভাবে করলাম দেখো, আমরা যদি একটু লক্ষ্য করি আমরা এখানে কি কি পরিবর্তন করেছি। দেখো, এখানে কি ছিল? এভরি মাদার লেখা আছে। ইফ ইউ ফাইন্ড এভরি প্লাস নাউন ফলো দ্য ফলোইং স্ট্রাকচার। ফলো দ্য ফলোইং স্ট্রাকচার। স্ট্রাকচারটা কি? ইজ দেয়ার এনি প্লাস নাউন প্লাস হু ডাজন্ট প্লাস ভার্ব প্লাস বাকি যা থাকবে তা। ঠিক আছে, এখানে দেখো এভরি মাদার, এই এভরি, এই মাদারটা হলো নাউন। এভরি প্লাস নাউন থাকলে এভরি, এরপরে মাদার আছে, এই মাদারটা হলো নাউন। তাহলে আমরা ইন্টারোগেটিভ করব এই স্ট্রাকচারের মাধ্যমে। প্রথমে কি লিখবো? ইজ দেয়ার এনি। লক্ষ্য করো, এখানে প্রথমে লেখা আছে ইজ দেয়ার এনি, তারপর লিখবো নাউন, এখানে এই মাদারটাই হলো নাউন। তারপর লেখা আছে হু ডাজন্ট, এই তো এখানে লেখা আছে হু ডাজন্ট। তারপর লেখা আছে ভার্ব, এই লাভটাই হলো ভার্ব। তারপরে লেখা আছে কি? কিছু ডট ডট, অর্থাৎ বাকি অংশ। বাকি অংশ কি রইল? এখানে লাভ পর্যন্ত লিখছি, তাহলে বাকি রইল হার চাইল্ড। এই যে হার চাইল্ড এখানে লেখা আছে। সুতরাং এভরি মাদার লাভস হার চাইল্ড এর ইন্টারোগেটিভটা হলো ইজ দেয়ার এনি মাদার হু ডাজন্ট লাভ হার চাইল্ড। তোমার লক্ষ্য, এখানে লাভস ছিল, এখানে লাভ লিখেছি কারণ এই লাভের এসটা রাজের মাঝে চলে এসেছে। আমি আশা করি সবাই বুঝতে পেরেছ। 128 রুল বুঝতে পেরেছ? ইউনুস 128 রুল বুঝতে পেরেছ? রেসপন্ড করতে হবে। ইউনুসকে আমাকে শুনতে পাচ্ছ?
জি ওকে, হ্যাঁ বলবা, জি স্যার বলবা, ঠিক আছে। আর ভিডিও অন করবা, ভিডিও অন করার অভ্যাস করতে হবে এখন। দেখো, নোবডি লাইক স্যার, এটাকে এখন ইন্টারোগেটিভ করবা। নোবডি লাইক স্যার, তুমি কি শুনতে পাচ্ছ? নোবডি লাইক স্যার। স্যার, জি স্যার। এটাকে ইন্টারোগেটিভ করবা। হু লাইক স্যার? হু লাইকস হার? হ্যাঁ, আরো দুই একজন বলো। হু হু লাইকস হার? হু লাইক লাইক স্যার? এভরিবডি লাইক স্যার, এটাকে ইন্টারোগেটিভ করলে হবে হু লাইকস হার। তাহলে আমরা এখানে কি পরিবর্তন করলাম? দেখো, এখানে লেখা আছে, কি পরিবর্তন করলাম? এখানে লেখা আছে হু উইল বি ইউজড ইন লিউ অফ নোবডি, নান অর নো ওয়ান। অর্থাৎ এই সাবজেক্ট অংশে যদি নোবডি থাকে, অথবা নান থাকে, অথবা নো ওয়ান থাকে, তাহলে তোমরা এই নোবডি, নান বা নো ওয়ান এর পরিবর্তে লিখবা হু। বুঝতে পেরেছো? নোবডি, নান বা নো ওয়ান থাকলে এর পরিবর্তে কি লিখবা? হু। তারপর বাকি অংশটি লিখবা, হয়ে যাবে। যেমন হু লাইক স্যার, নোবডি পরিবর্তে হু, আর বাকি অংশ হলো তোমার লাইক স্যার, এই জন্য আমরা লিখলাম হু লাইক স্যার। আবার শেষে এই নট অফ ইন্টারোগেশনটা দিতে হবে। অর্থাৎ এই কোশ্চেন মার্কটা যদি শেষে না দাও, তাহলে কিন্তু তোমার সেন্টেন্সটা ভুল হয়ে যাবে। ঠিক আছে? তো নোবডি বা নান এর পরিবর্তে লিখবা হু, তারপরে লিখবা বাকি অংশ, অর্থাৎ বার থেকে পরেরটুকু। তাহলে নোবডি লাইক স্যার এর ইন্টারোগেটিভটা হলো হু লাইক স্যার। আচ্ছা, এরপরে দেখো, তোমরা কি আমাকে শুনতে পাচ্ছ? হ্যালো, তোমরা কি শুনতে পাচ্ছ আমাকে? জি স্যার। জি স্যার। জি স্যার। জি স্যার। জি স্যার। জি স্যার। আমি আবার বলছি, জি স্যার। তোমরা চ্যাট বক্সে রুলগুলো দিয়ে দিও, হ্যাঁ, ওইখান থেকে তোমাদের অ্যাটেন্ডেন্সটা নিয়ে নিব। আচ্ছা, তোমাদের এখানে রেকর্ডিংটা বাড়ছে কি দেখো তো, আরইসি লেখাটা বাড়ছে তোমাদের এখানে, আরইসি। জি স্যার। জি স্যার। জি স্যার। আচ্ছা, ঠিক আছে, ওকে। নেক্সট, এখানে কারো সমস্যা আছে? সাকিব, 219 রুল, কোনো সমস্যা আছে সাকিব? না স্যার। বুঝতে পারছো না? জি স্যার। তাহলে আমরা নেক্সট যাই। হ্যালো, দেখতে পাচ্ছ তোমরা? জি স্যার। দেখা যাচ্ছে। জি স্যার। জি স্যার, দেখা যাচ্ছে। দে আর রিডিং, দে আর রিডিং। দেখো, এটাকে ইন্টারোগেটিভ বলা হয়, কি হয় দেখো তো, আরএন্ট দে রিডিং। তো দেখো, আমরা এখানে কি চেঞ্জ করলাম? এখানে লেখা আছে ইফ দেয়ার ইজ অক্সিলিয়ারি ভার্ব ইট উইল বি ইউজড এট দ্য বিগিনিং। অর্থাৎ এই সেন্টেন্সের মধ্যে যদি অক্সিলিয়ারি ভার্বটা থাকে, তাহলে ইন্টারোগেটিভ করার সময় শুরুতে, অর্থাৎ প্রথমেই অক্সিলিয়ারি ভার্বটা চলে আসবে। এখানে একটা কথা আছে, ইফ দ্য স্টেটমেন্ট ইজ অ্যাফার্মেটিভ ইন্টারোগেটিভ উইল বি নেগেটিভ। অর্থাৎ এখানে যে সেন্টেন্সটা আছে, এই সেন্টেন্সটা যদি অ্যাফার্মেটিভ থাকে,
তাহলে ইন্টারোগেটিভ করার সময় এরকম নেগেটিভ দিতে হবে, অর্থাৎ নট এন অ্যাপোস্ট্রফি নট এন অ্যাপোস্ট্রফি টি দিতে হবে। আর ইফ নেগেটিভ ইন্টারোগেটিভ উইল বি অ্যাফার্মেটিভ, অর্থাৎ এই স্টেটমেন্ট এখানে এই সেন্টেন্সটা যদি এই সেন্টেন্সটার মাঝখানে যদি নট থাকে, অর্থাৎ এই সেন্টেন্সটা যদি তোমার নেগেটিভ হয়, তাহলে ইন্টারোগেটিভ করার সময় এখানে নট দেওয়ার প্রয়োজন নাই। তাহলে আমরা সংক্ষেপে বললে যে প্রদত্ত সেন্টেন্সে যদি নট না থাকে তাহলে ইন্টারোগেটিভে নট দিতে হবে, আর প্রদত্ত সেন্টেন্সে যদি নট থাকে তাহলে ইন্টারোগেটিভে নট দেওয়ার প্রয়োজন নাই। যেমন এই সেন্টেন্সে নট ছিল না, আর দে আর রিডিং এখানে নট ছিল না, এই জন্য ইন্টারোগেটিভ করার সময় এখানে নটটা সংক্ষেপে আমরা লিখেছি। ঠিক আছে, এই দেখো, দে রিড ইন আ প্রাইমারি স্কুল, দে রিড ইন আ প্রাইমারি স্কুল, এটাকে যদি আমি ইন্টারোগেটিভ করি তাহলে হবে ডোন্ট দে রিড ইন আ প্রাইমারি স্কুল। ঠিক আছে, ডোন্ট দে রিড ইন আ প্রাইমারি স্কুল। দেখো এটা যে নিয়মে করলাম, নিয়মটা হলো যে অ্যাকর্ডিং টু সাবজেক্ট এন্ড ভার্ব ডোন্ট, ডাজন্ট এন্ড ডিডন্ট উইল বি ইউজড ইফ দ্য স্টেটমেন্ট ইজ উইথ মেইন ভার্ব। অর্থাৎ স্টেটমেন্ট এখানে যে সেন্টেন্সটা দেওয়া থাকবে সেটা যদি মেইন ভার্ব দ্বারা শুরু হয় তাহলে তোমাকে কখনো ডোন্ট ইউজ করা লাগতে পারে, কখনো ডাজন্ট ইউজ করা লাগতে পারে, কখনো ডিডন্ট ইউজ করা লাগতে পারে। আমি বলে দিচ্ছি, যদি দেখো এখানে ভার্বের প্রেজেন্ট ফর্ম আছে তাহলে ডোন্ট বা ডাজন্ট হবে, যদি এখানে ভার্বের পাস্ট ফর্ম থাকে তাহলে ডিডন্ট হবে। ঠিক আছে, অর্থাৎ এখানে প্রেজেন্ট ফর্ম থাকলে ডোন্ট বা ডাজন্ট, আর পাস্ট ফর্ম থাকলে ডিডন্ট। আচ্ছা, যদি সাবজেক্টটা যদি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হয় তাহলে এখানে হবে ডাজন্ট, এই ডোন্টের জায়গায় কি হবে ডাজন্ট। আর সাবজেক্টটা যদি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার না হয় তাহলে এখানে হবে কি ডোন্ট। আচ্ছা, টেন্সটা যদি প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স হয় এবং সাবজেক্ট যদি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হয় তাহলে এখানে হবে কি ডাজন্ট। আর টেন্স যদি প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স হয় এবং সাবজেক্ট যদি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার না হয় তাহলে এখানে ডোন্ট। আচ্ছা, দ্বিতীয় কথা হলো এখানে ভার্বটা যদি পাস্ট ফর্মের হয় তাহলে এখানে হবে ডিডন্ট, ডোন্টের জায়গায় হবে ডিডন্ট। এখানকার ভার্ব অর্থাৎ সাবজেক্টের পরে ভার্বটা যদি পাস্ট ফর্মের হয় তাহলে ডোন্টের জায়গায় হবে ডিডন্ট। অর্থাৎ প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে, আমি আবার বলছি রিপিট, প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে সাবজেক্ট থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হলে এখানে হবে সাবজেক্ট আগে হবে ডাজন্ট, আর যদি সাবজেক্ট সিঙ্গুলার থার্ড পারসন সিঙ্গুলার না হয় তাহলে হবে ডোন্ট। আর পাস্ট ইনডিফিনিট টেন্স যদি হয় অর্থাৎ সাবজেক্টের পরে যদি ভার্বের পাস্ট ফর্ম থাকে তাহলে ডোন্টের জায়গায় হবে ডিডন্ট। এটা তোমরা অনেক আগে থেকে করতেছো, আমার মনে হয় তোমরা বুঝতে পেরেছো। ওকে, কি সবাই বুঝতে পেরেছো না? ল জি স্যার। আচ্ছা, তাহলে আমরা নেক্সটে চলে গেলাম। স্যার তাহলে আমরা নেক্সটে চলে গেলাম। দেখো তোমরা এখন এই সেন্টেন্স গুলো পড়ো তো দেখি, আমি তোমাদের সবগুলো উত্তর বলে দিব, আর ক্লাসটা ভিডিও যেহেতু দেওয়া থাকবে তোমরা উত্তরগুলো কারেক্ট নিতে পারবা ভিডিও থেকে। এভরিবডি রেসপেক্টস হিম, এটা ইন্টারোগেটিভ করলে কি হবে বলো? এভরিবডি রেসপেক্টস হিম। Doesn't anybody না, আমরা যে নিয়মটা করলাম সেই নিয়মটা করো। ইজ দেয়ার এনিবডি who doesn't respect ঠিক আছে, ইজ দেয়ার এনিবডি হু ডাজন্ট রেসপেক্ট হিম। এভরি প্লাস নাউন, এভরি বডিটা হলো নাউন, আমরা পড়ছি এভরি প্লাস নাউন থাকলে ইজ দেয়ার এনি, তারপরে হলো হু ডাজন্ট, তাহলে ইজ দেয়ার এনিবডি হু ডাজন্ট রেসপেক্ট হিম। একটু পরে উত্তরগুলো দিয়ে দিব। ইজ দেয়ার এনিবডি হু ডাজন্ট রেসপেক্ট হিম। নো ওয়ান ক্যান ডু ইট, এটা ইন্টারোগেটিভ করলে কি হবে? who can do it? Who can do it? Who can do it? Good. You must obey your parents, এটা কিন্তু ইন্টারোগেটিভ করলে কি হবে? অক্সিলারি ভার্ব আছে, বলো অক্সিলারি ভার্ব সাবজেক্ট, হ্যাঁ মাস্ট আগে চলে আসবে। Must not you obey your parents? Obey your parents. ওকে, mustn't you obey your parents? পরে did they go to Dhaka, এটা কিন্তু ইন্টারোগেটিভ করলে কি হবে? অ্যাসার্টিভ করো, এটাকে অ্যাসার্টিভ করতে হবে। They went to Dhaka. They went to Dhaka. They went to Dhaka. Good, did আছে, তাই না?
অ্যাসার্টিভ করার সময় তোমার এই হবে এই অক্সিলারি ভার্বটা সাবজেক্টের পরে চলে আসবে। এই দে প্রথমে লিখবা দে, ঠিক আছে? দের পরে যেহেতু এটা পাস্ট ইনডিফিনিট ছিল এই জন্য এটাকে ইন্টারোগেটিভ করার জন্য এখানে ডিড লিখছে, কিন্তু এখানে তোমাকে দিতে হবে পাস্ট ফর্ম। তাহলে দের পরে হবে ওয়েন্ট, দি ওয়েন্ট টু ঢাকা, ঠিক আছে? দি ওয়েন্ট টু ঢাকা, বুঝতে পেরেছো? বাট এই নাম্বারটা ডাজন্ট হি লাভ হিজ প্যারেন্টস, এটাকে অ্যাসার্টিভ করলে কি হবে? He loves his He loves his parents. লাভস হিজ প্যারেন্টস। আমি আশা করি তোমরা সবাই বুঝতে পেরেছো। আচ্ছা, যদি কেউ বুঝতে পেরে না থাকো আমাকে প্রশ্ন করতে পারো, আমি উত্তরগুলো তোমাদের দিয়ে দিব এখন। সবাই বুঝতে পেরেছো? হ্যালো ইউনুস, বুঝতে পেরেছো? জি, ইউনুস, জি স্যার। হ্যাঁ সবাই বুঝতে পেরেছো? শাহরিয়ার বুঝতে পেরেছো? জি স্যার। আচ্ছা দেখো, এটার যদি কোনোটা কেউ না বুঝতে পারো আমাকে বলবো, আমি এই যে দেখা যাচ্ছে কিছু? জি স্যার। sir. দেখতে পাচ্ছ তোমরা? বলো তো জি, প্রথম স্যার। হু ডাজন্ট Who রেসপেক্ট, doesn't respect him? এর অ্যান্সারটা হলো হু ডাজন্ট রেসপেক্ট হিম। তারপর বি, বি এর অ্যান্সার হলো হু ক্যান ডু ইট। দেন সি, সি এর অ্যান্সার হলো মাস্টন্ট ইউ ওবে ইউর প্যারেন্টস। ডি এর অ্যান্সার হলো দে ওয়েন্ট টু ঢাকা। ই এর অ্যান্সার হলো হি লাভস হিজ প্যারেন্টস। ওকে, আমি আশা করি তোমরা সবাই লিখতে পারছো। সবাই লিখছো? জি স্যার, লেখা শেষ। জি স্যার, লেখা শেষ। তাহলে আমরা নেক্সটে চলে গেলাম। তোমাদের হোমওয়ার্ক, একটু হোমওয়ার্কটা উঠিয়ে নাও। তোমরা এই 5টা সেন্টেন্স পড়ে রাখবা। এভরিবডি উইশেস টু বি হ্যাপি, এটাকে করবে ইন্টারোগেটিভ। বি ইজ আ লেজি ইনসেক্ট, এটাকে ইন্টারোগেটিভ। নান রেসপেক্টস হিম, এটাকে ইন্টারোগেটিভ। 4 নাম্বার কান্ট ইউ ওয়ার্ক ফাস্টার, এটাকে অ্যাসার্টিভ। হি ডিড দ্য ওয়ার্ক অ্যাক্টিভলি, এটাকে করবা ইন্টারোগেটিভ। সবাই হোমওয়ার্ক স্যার দেখা যাচ্ছে না। স্যার দেখা যাচ্ছে না। স্যার দেখা যাচ্ছে। দেখা যাচ্ছে? জি স্যার। তাহলে যাদের এখানে দেখা যাচ্ছে না, না স্যার। না স্যার, দেখা যায় দেখা না। যাচ্ছে না। দেখা যায় না? না স্যার। না স্যার। এখন দেখা যায়? একবার দেখা যাচ্ছে স্যার। এই তো স্যার দেখা যাচ্ছে। দেখা যাচ্ছে এবার? জি স্যার। জি স্যার। ওকে, তো হোমওয়ার্কটা উঠিয়ে নাও। হ্যাঁ, হোমওয়ার্ক উঠালে কোনো প্রবলেম হলে আমাকে বলো।
স্যার তোলা শেষ। স্যার তোলা শেষ। ওকে, সবাই লিখছো? জি স্যার। স্যার লেখা শেষ। ওকে, থ্যাংক ইউ। তাহলে সবাই লিখতে পারছো? জি স্যার। রেসপন্স করতে পারো? সবাই লিখতে পারছো? খেলা সাকিব, ইউনুস, পরে কি আর কে কে আছো? তোমাদের সবাইকে দেখা যাচ্ছে না এখানে। শোনো, তোমরা সবাই ভিডিও অন রাখবা, অনেকে ভিডিও অন রাখো না। এরপরে সবাই স্কুল ড্রেস পরে বসবা এবং ভিডিও অন রাখবা, ঠিক আছে? সো this is all for today. Stay home and take care. Thank you all. আসসালামু আলাইকুম স্যার। আসসালামু আলাইকুম স্যার।